রাজধানীবাসীর সবচেয়ে পছন্দের গণপরিবহন মেট্রো রেল সেবাকে ভ্যাট মুক্ত করার ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। সোমবার এনবিআর এ সংক্রান্ত আদেশ জারি করেছে। ওই আদেশে জানানো হয়, ভাড়াসহ মেট্রো রেল সেবাকে ভ্যাট মুক্ত করা হয়েছে। এই সিদ্ধান্ত চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। দেশের পট পরিবর্তনের আগে ২০২৪-২৫ অর্থবছর থেকে মেট্রো রেলের টিকিটের উপর ভ্যাট আরোপের পরিকল্পনার কথা জানিয়েছিল এনবিআর কর্মকর্তা জানান, আইন অনুযায়ী এসি ও নন এসি উভয় ধরনের রেলওয়ে পরিষেবার জন্য ১৫% ভ্যাট প্রযোজ্য। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন অনুযায়ী যাত্রী পরিবহনের জন্য ভ্যাট ছাড় দেওয়া হয়নি। মেট্রো রেল যেহেতু সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত, তাই এই পরিষেবার উপর ১৫% ভ্যাট প্রযোজ্য বলে জানান তিনি। এনবিআর কর্মকর্তা আরও বলেন, ১৫% ভ্যাট আরোপের পর ন্যূনতম দূরত্বের টিকিটের মূল্য হয় ২৩ টাকা, যা বর্তমানে ২০ টাকা। আর সর্বোচ্চ দূরত্বের টিকিটের মূল্য ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা হয়। চিঠিতে বলা হয়েছে, যেহেতু মেট্রো রেল বাংলাদেশের সর্বাধুনিক ও জনপ্রিয় গণপরিবহন, মেট্রো রেল যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি কর্মঘণ্টা সাশ্রয়ে অগ্রণী ভূমিকা পালন করছে। তাই মেট্রো রেলকে অধিক জনপ্রিয় করার লক্ষ্যে যাতায়াত ব্যয় সাশ্রয়ী করা প্রয়োজন। এনবিআর মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনের প্রদত্ত ক্ষমতা বলে দ্রুতগামী, নিরাপদ, সময় সাশ্রয়ী, পরিবেশ বান্ধব ও দূরনিয়ন্ত্রিত অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর পরিবহন ব্যবস্থা মেট্রো রেল সেবার উপর আরোপনীয় মূল্য সংযোজন কর অব্যাহতি করল। আর এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে। ২০২২ সালের ২৮ ডিসেম্বর দেশে প্রথম মেট্রো রেল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত উদ্বোধন করা হয়। এরপর পর্যায়ক্রমে মেট্রো রেল চলাচল মতিঝিল পর্যন্ত বাড়ানো হয়। মেট্রো রেলের যাত্রীদের কোনো ক্লাস বা শ্রেণীবিন্যাস নেই। সব যাত্রী একই ভাড়ায় নির্ধারিত গন্তব্যে আসা যাওয়া করতে পারেন। জানা যায়, এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ ২,৭৫,০০০ যাত্রী চলাচল করেছেন মেট্রো রেলে। মাহিম মোস্তাফিজ, কালের কণ্ঠ।